চৈত্রের খরতাপ আর গাছে গাছে পত্রপল্লবে নতুন বছরের আগমনী বার্তা। আর তাই পুরনো বছরকে ভুলে নববর্ষ বরণের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিক্ষক শিক্ষার্থীরা। এবার শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখের সবচেয়ে বড় আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। বাঁশ কাঠ দিয়ে তৈরি হচ্ছে বিশাল কাঠামো, আঁকা হচ্ছে নকশা, রঙে রঙে দেওয়া হচ্ছে শেষ স্পর্শ। আমি আঁকছি আমাদের যেটা টেপা পুতুল বলা হয়, যেটা প্রাচীনকালে খুব চল ছিল, যেটার বাচ্চা কাচ্চারাও খুব আনন্দের সহিত কিনতো, মেলাতে বসতো। বর্তমানে এটার তেমন চল নেই। সেই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য আসলে আমি এটা চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। প্রত্যেকবারের মতোই হচ্ছে এবারের প্রস্তুতিও জমজমাট। আমরা সবাই সিনিয়র জুনিয়র্স টিচার্স সবাই মিলে হচ্ছে বর্ষবরণের জন্য কাজ শুরু করে দিয়েছি, আর এটা চলমান রয়েছে এখন পর্যন্ত। আশা করছি হচ্ছে পয়লা বৈশাখে আমরা এবারও হচ্ছে সবাই মিলে ভালোভাবে উদযাপন করতে পারবো। এবারের শোভাযাত্রায় প্রধান 5টি মোটিভ থাকবে। লাল ঝুটির মরক, দোতারা, ঘোড়া, পাখি ও শান্তির প্রতীক পায়রা দেখা যাবে শোভাযাত্রায়। আয়োজকরা বলছেন প্রস্তুতি শেষ পর্যায়ে। শোভাযাত্রায় মোট 5টি মোটিভ থাকতেছে। 40% কাজ হয়ে গেছে অলরেডি। আর এছাড়াও পেইন্টিং চলতেছে, যাত্রাপালা আছে, জিতেন বাসকের বাগদত্তা, আর স্বরাচিত্র চলতেছে। এগুলো এগিয়ে গেছে অনেক দূর। যে মোটিভগুলো থাকছে, দোতারা থাকছে। বাউলদের উপরে ইন্টারিম টাইমে দেখছেন যে মাজারগুলোতে হামলা হয়েছে, তো সে কারণেই দোতারাটা বানানো হচ্ছে এবার। ঘোড়া বানানো হচ্ছে, হাতি বানানো হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা তো আমাদের শিক্ষার্থীদের আয়োজন ছিল শুরু থেকেই। তো শিক্ষার্থীদের আয়োজনটা যখন ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পেল বিশ্ব হেরিটেজ উৎসব হিসেবে, তো এরপরে কি হলো যে সরকারের একটা হস্তক্ষেপ এখানে চলে আসলো। আইন শৃঙ্খলা বাহিনী এগুলো, তারপরে এগুলো নানানভাবে তারা দেখভাল করছে। তো ইন্টারিম টাইমে সেটার নাম পরিবর্তন করা হলো, নানান কিছু বলে নাম পরিবর্তন করা হলো। তো এরপরে ভর্তিতে এসে এখন সংস্কৃতি মন্ত্রী বলছেন যে বৈশাখী শোভাযাত্রা। উনি বলছিলেন যে আবার মঙ্গল শোভাযাত্রা ফিরে যাবে নাম, এখন বলছেন যে বৈশাখী শোভাযাত্রা। জিনিসটাকে আসলে রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে, নগ্ন হস্তক্ষেপই আর কি বিশ্ববিদ্যালয়ের ওপরে। বিশ্ববিদ্যালয় তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই জায়গা থেকে এগুলো আসলে আমরা শিক্ষার্থীরা খুব ভালোভাবে দেখতেছি না। নিরাপত্তা ব্যবস্থা ভালো। গত বছর অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেই যে আসামি ছিল, যে ঘটিয়েছিল, তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই। এটা আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ইস্যু, তারও একটা ভগ্ন দশা উপস্থাপিত হয়। তো এবার নিরাপত্তা ব্যবস্থা মনে হচ্ছে ভালোই। আশা করি অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যদিও গতবার যে মোটিভটা আগুন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফ্যাসিস্টের মুখাকৃতি ছিল, তো সেখানে রাজনৈতিক আক্রোশ, ভালো লাগা না ভালো লাগা এগুলো ছিল। সেই রাগ ঘৃণা থেকে হয়তো বিস্ফোরিত হয়েছে। এবার এরকম কোনো মোটিভ নেই, তো আশা করি সেরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই। পহেলা বৈশাখের এই শোভাযাত্রা এখন কেবল উৎসব নয়, এটি বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক পরিসরেও বেড়েছে এর গুরুত্ব। দেখুন, এবারে আমাদের যে মোটিভগুলো মানে যে সেগুলো এবার মোটামুটি সঙ্গীত বিভাগ, চারুকলা অনুষদ, নৃত্য এবং নাট্যকলা, এই ডিপার্টমেন্ট এবং অনুষদের সমন্বয়ে আমাদের উৎসবটি আয়োজিত হচ্ছে এবং তারা খুব সুন্দরভাবে, আপনার চারুকলা প্রাঙ্গণে গেলে দেখবেন যে নববর্ষের যে সিম্বলগুলো রয়েছে, প্রতীকগুলো রয়েছে, সেগুলো বানানোর ক্ষেত্রে খুবই আড়ম্বরপূর্ণভাবে কাজ চলছে। আশা করি প্রস্তুতি পুরোদমে চলছে। আশা করি খুব ভালো একটি উৎসব আমরা দেখতে পাবো। নববর্ষের এই শোভাযাত্রা এখন শুধু উৎসবই নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির প্রতীক। তাই তো নববর্ষকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন চারুশিল্পীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সাইমন মুবিন পল্লব, ঢাকা।